আপনার নাম? আমার নাম বিলকিস বিবি। ভোটার তালিকায় নাম আছে? আপাতত ওয়েটিং লিস্টে আছি। ওয়েটিং লিস্টে আছে। আচ্ছা, আপনারা যারা আন্দোলন করছেন প্রথম থেকে, বিজেপির তরফ থেকে বা কমিশনের তরফ থেকে আপনাদেরকে রোহিঙ্গা বলে সরাসরি দাবি জানিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? রোহিঙ্গা বলে দাবি করছে, এর জন্য কি বলবো বলুন? দেশ স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান আমাদের। আর যে রোহিঙ্গা বলছে সে আমাদের ভোট নিয়েই ওই জায়গায় বসে রোহিঙ্গা বলার সাহস পাচ্ছে। তার মানে আমরা আমরা আমাদের প্রতিবাদটা ঠিকঠাক করতে পারছি না বলে, তাই জন্য রোহিঙ্গা। আমরা কি ও নিজেই রোহিঙ্গা? ওর বাপের ঠিক আছে যে আমাদের রোহিঙ্গা বলছে? এই প্রশ্নের কোনো উত্তর নেই দিদি ভাই। সবার আগে আমরা দেশের নাগরিক, আমাদের কিছু গণতান্ত্রিক অধিকার আছে। আজকে আমরা এই কজন লোক, আমাদের কারোর কিন্তু নাম যে বাদ গিয়েছে সবাই এসেছি তার নয়, আমরা সবার জন্য এসেছি। এটা আমাদের প্রত্যেকের সাধারণ মানুষের জন্য রাস্তায় নামা। তার কারণ সবাই তো আর আসতে পারবে না, তাদের সবার জন্য আমরা আজ রাস্তায় এসেছি জবাব চাইতে, যে কি কারণে আমাদের 10টা নথিপত্র চাওয়ার পরে, সেই 10টা ডকুমেন্টস থাকার পরেও আমরা কেন এখনো ওয়েটিং লিস্টে আছি। আর আগে আমাদের ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে, তারপর ভোট হবে। এই যদি সবাই আমরা সাধারণ জনগণ এক হই, আমার মনে হয় কেউ আমাদের জঙ্গলি বলা তো দূরের কথা, দুঃসাহস কারোর হবে না। এর জন্য দায়ী আমরাও কিছুটা আছি না, আমাদের মধ্যে আমরা নিজেরাই প্রতিবাদটা ঠিকঠাক করতে পারি না, তাই জন্য হয়তো আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং যে বিষয়টা সামনে আসছে, যে এত মানুষের নাম বাদ দিয়ে দেওয়ার পর তাদেরকে ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে। আরে ভাই, এটা তো পরিকল্পিতভাবে রাখা হয়েছে। আগে এসআইআর শুরু হওয়ার আগে কি করে বলতে পারে শুভেন্দু অধিকারী যে 1 কোটি রোহিঙ্গা আছে? তাহলে উনি নিশ্চয়ই আগে এসে ফর্ম ফিল আপ করে রেখেছিলেন, উনি নিজেই আগে জানে। কারণ সরকারের কাছে সব তথ্য আছে, কতজন মুসলিম আছে, আর বেশি অংশ মুসলিম বাদ গেছে। তো এটা বোঝার কিছু আর নেই। আমরা কেউ অন্ধকারে নেই, দেখি আমরা রোহিঙ্গা কে দেশের আমরা নাগরিক, কি উনি নিজে রোহিঙ্গা, সেটা সময় প্রমাণ করবে। ওই জন্য তো এসছি আমরা। উনি বলছেন উনি এবার বাংলার মুখ্যমন্ত্রী হবে। উনি চা বিক্রি করবে, দেখবেন ওনার হাতে চাও কেউ খাবে না। ওনার সরকার যিনি আছেন তিনি তো চাওয়ালা ছিলেন, উনি থালা বাসন ধুইবে কি? মুখ্যমন্ত্রী হচ্ছে, মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে ওনার? তাহলে অশিক্ষিত বাংলাদেশি থেকে তারপরে এবারে এসে কিছু বলে নেই, জীবনে পারবে না। ধন্যবাদ। এই জন্যই তো এই শুরু করেছে, বেছে বেছে বাদ দিয়ে উনি ভোট মুখ্যমন্ত্রী হবে। দেখা যাক কি করে মানুষের ভোট ছাড়া মুখ্যমন্ত্রী হয়। চুরি না করে একবার সঠিকভাবে ভোট নিয়ে তারপর বলুন। এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে আগে ওনার সরকারকে নামানো উচিত। আমাদের দেশে আমরা যদি দেশের নাগরিক না হই, আমাদের ভোট নিয়ে তো ওই জায়গায় বসেছে, তাহলে উনিও তো ওই চেয়ারে বসে থাকার যোগ্য নয়। এগুলো পরিকল্পিতভাবে পরিকল্পিত বহুদিন আগে থেকে এগুলো হয়েছে। আমরা চুপ ছিলাম, তাই জন্য আজ এত কিছু ঘটেছে, আজ এই রাস্তায় নেমেছে। এটা আগে থেকে পরিকল্পিত ভাবে, নাহলে কেউ বলতে পারে না। আগে এসআইআর ফর্ম শুরু হওয়ার আগে কি করেছে বলতে পারে যে 1 কোটি রোহিঙ্গা আছে? এটা ভুল, সম্পূর্ণ ভুল, মিথ্যা তথ্য। এরপরেও যদি আমরা সজাগ না হই, আমাদের সঙ্গে আরো অনেক কিছু ঘটবে।